এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য শুরু হয়েছে জব কার্ডের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম, যার জন্য অবশ্যই এখন বর্তমানে ব্লক, পৌরসভা এবং বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী কাজ চলছে। যদি আপনার জব কার্ডটা ঠিক থাকে, জব কার্ডের নতুন যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে নতুন তালিকা দেওয়া রয়েছে, ওই তালিকায় আপনার নাম থাকলে আপনি জব কার্ডের আওতায় কাজ পাবেন। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি জব কার্ডের যে নতুন পোর্টাল চালু করা হয়েছে, এই পোর্টালে নতুন যে জব কার্ডের লিস্ট পাবলিশ করা হয়েছে, ওই লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডটা বর্তমানে চালু রয়েছে কিনা ওইটা আপনি কিভাবে দেখবেন, এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি। তো জব কার্ডের যে নতুন পোর্টাল, মানে জব কার্ডের যাবতীয় কাজকর্ম কিংবা রিপোর্ট দেখার জন্য নতুন যে পোর্টাল চালু করা হয়েছে, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ওই পোর্টালটা ওপেন করে রেখেছি। এখানে vbgramg.dord.government.in এই পোর্টালে আপনাদের আসতে হবে। প্রথম এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু 125 দিনের রোজগার গ্যারান্টি জব কার্ডের আওতায় আপনাদের কাজ দেওয়া হবে। যেখানে নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স, এর মধ্যে 3 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন MIS রিপোর্ট, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পপ আপ পেজ খুলবে। এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, আমার ক্ষেত্রে দেখাচ্ছে 36-3, এখানটায় আমাকে লিখতে হবে যে 36 থেকে 3 বাদ দিলে এখানে কিন্তু আমাকে 33 লিখতে হবে। লেখার পর এভাবে কিন্তু ক্যাপচা কোডটা বসানোর পর নিচেই ভেরিফাই কোড এই অপশনটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই কোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে ফিনান্সিয়াল ইয়ার এখানে সিলেকশন করা রয়েছে 2026-27। ডান দিকে শুধুমাত্র আপনাকে ওয়েস্ট বেঙ্গল এটা আপনাকে সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশান বেরিয়ে পড়বে এইভাবে। এবার এর মধ্যে প্রথম যে অপশানটা রয়েছে বেনিফিশিয়ারি ডিটেল, এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটায় ক্লিক করার পর প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু নিচের দিকে আসবেন, মানে আপনি যে জেলার অন্তর্গত, আপনি যে জেলার বাসিন্দা ওই জেলার উপরে আপনাকে ক্লিক করতে হবে। জেলার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু সমস্ত ওই জেলার আন্ডারে সমস্ত ব্লক অফিসের নাম দেখতে পাবেন। এবার আপনার যে ব্লক রয়েছে ওই ব্লক অফিসের নামের উপরে ক্লিক করতে হবে। ব্লক অফিসের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত অফিস রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত অফিসের নাম দেখতে পাবেন বাম দিকে, যেখানটায় আপনার পঞ্চায়েত অফিসের নামের উপরে ক্লিক করবেন। এবার পঞ্চায়েতের নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী জব কার্ডের নতুন তালিকা কিংবা নতুন লিস্ট এখানে দেখতে পাবেন। এখানে কিন্তু প্রথমে সিরিয়াল নম্বর অনুযায়ী এখানে জব কার্ডের নাম্বার দেওয়া রয়েছে, তারপর এখানে নাম এবং তারপরে স্ট্যাটাস দেখাচ্ছে। এবার অবশ্যই আপনাকে প্রথম চেক করতে হবে যে আপনার নামটা জব কার্ডের যে নতুন তালিকা ওই তালিকায় রয়েছে কিনা। কিভাবে চেক করবেন? চেক করার জন্য যারা আপনারা মোবাইল থেকে চেক করছেন অবশ্যই এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে একটা ফাইন্ড ইন পেজ এই অপশনটা পেয়ে যাবেন। আর যারা আপনারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফাইন্ড করছেন অবশ্যই Ctrl+F এন্টার করার সঙ্গে সঙ্গে এইভাবে নাম সার্চ করার জন্য একটা ঘর দিয়ে হবে। তো এখানটায় আপনার নামটা আছে কিনা আপনাকে কিন্তু নামটা প্রথম লিখতে হবে। তো নামটা লেখার সঙ্গে সঙ্গে যদি আপনার নামটা থেকে থাকে এভাবে কিন্তু আপনার নামটা হাইলাইট হয়ে যাবে। তো এখানে হাইলাইট হয়ে যাওয়ার পর অবশ্যই নামের বাম সাইডে যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারের উপরে ক্লিক করবেন। জব কার্ডের নাম্বারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ খুলবে, যেখানে আপনি যাবতীয় তথ্য পেয়ে যাবেন, যেমন ফ্যামিলি আইডি পেয়ে যাবেন, জব কার্ডের নাম্বার পেয়ে যাবেন, নাম, বাবার নাম, ঠিকানা এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই জব কার্ডে কতজন মেম্বার কিংবা সদস্য যুক্ত রয়েছে, তার কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এখানটাই আপনি জানতে পারবেন। তো এখানে যদি আপনার জব কার্ডটা ঠিক থাকে এখানে কিন্তু কোন রকম ডিলিট অপশানটা শো করবে না। যদি আপনার জব কার্ডটা কোনো কিছু সমস্যা কিংবা আপনার হয়তো জব কার্ডটা ডিলিট হয়ে গেছে কোনো কিছু কাজ না করার কারণে, তাহলে কিন্তু জব কার্ডের উপর দিকে
দেখবেন এখানে কিন্তু এইভাবে শো করবে যে ডিলিটেড জব কার্ড এবং কোন ডেটে ডিলিট হয়েছে এখানে কিন্তু ডেটটাও শো করবে। এবার যদি আপনি নতুনভাবে আবার জব কার্ডটা করতে চান অবশ্যই আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হবে এবং সমস্ত ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। এইগুলো নিয়ে গিয়ে কিন্তু জব কার্ডের জন্য আবার নতুন আবেদন করতে হবে, মানে যাদের জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। ওকে, আর যাদের জব কার্ডটা ঠিক রয়েছে কেওয়াইসি করেননি অবশ্যই কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে কেওয়াইসি করে নেবেন। কেওয়াইসি করা থাকলে আর কেওয়াইসি করার দরকার নেই। তো এখন বর্তমানে নতুন ওয়েবসাইট থেকে সবাই চেক করে নিন যে আপনার নামটা জব কার্ডের নতুন তালিকায় রয়েছে কিনা এবং আপনার জব কার্ডটা ঠিক রয়েছে কিনা। ওকে, তাছাড়াও যখন আপনি লিস্টটা চেক করবেন লিস্টের দেখতে পাবেন এখানে কিন্তু জব কার্ডের পাশে যে সমস্ত জব কার্ডের পাশে এই রকমের স্টার এখানে দেওয়া রয়েছে, লাল রঙের স্টার চিহ্ন, তাহলে বুঝবেন ওই জব কার্ডটা ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই সবাই একবার চেক করেন যে আপনার জব কার্ডটা ঠিক আছে কিনা এবং জব কার্ডের নতুন তালিকায় আপনার নাম আছে কিনা। আপনাদের সমস্ত পদ্ধতি দেখিয়ে দিলাম নতুন ওয়েবসাইট থেকে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।